আসসালামু আলাইকুম। সাদিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। যারা কম্পিউটারে একদমই নতুন, কম্পিউটার চালানো কিচ্ছুই জানেন না, এই ভিডিওটি তাদের জন্য। আপনি যদি এই ভিডিওগুলো শুরু থেকে ধারাবাহিকভাবে দেখেন তাহলে কম্পিউটারে এক্সপার্ট হয়ে যাবেন। আজকে আমরা কম্পিউটারের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন শুরু করি আজকের ক্লাসটি। এরপরে আমরা চলে আসব কম্পিউটার মেনুতে। আমি একটা ফোল্ডারে ঢোকার পরে আমার হোম মেনু চলে আসলো। হোম মেনুতে কিছু অপশন রয়েছে: ক্লিপবোর্ড, অর্গানাইজ, নিউ, ওপেন অ্যান্ড সিলেক্ট। এখন আমরা এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছি পিন টু কুইক অ্যাক্সেস। তো এই যে কুইক অ্যাক্সেস নেভিগেশন প্যানেলে রয়েছে, আমি যদি এই ফোল্ডারটা এখানে এটা আমি এক্সপ্যান্ড করে দিলাম। এখানে কিছু ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্টস, পিকচার, দিস পিসি আমি এগুলো পিন অবস্থায় দেখতেছি। এখন যদি ক্লাস 4 এটা আমি এখানে পিন অবস্থায় রাখতে চাই, তাহলে পিন টু কুইক অ্যাক্সেস আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে পিন টু কুইক অ্যাক্সেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই কুইক অ্যাক্সেসে চলে আসবে। দেখেন আমি ক্লিক করতেছি, এখানে চলে আসলো। তো আমি যদি চাই যে কোনো ফোল্ডার আমার অল টাইম এখানে থাকবে, কোনো সময় এখানে নড়বে না, তাহলে এখান থেকে আমি পিন করে রাখতে পারবো সেই ফোল্ডারটা। এখন আমি যদি এটা পিন না করি, পিন হয়ে গেছে, এখন আনপিন করা দরকার, তাহলে যেটা আনপিন করব ওটাতে ক্লিক করতে হবে এবং মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে নিচে আনপিন ফ্রম কুইক অ্যাক্সেস এটাতে ক্লিক করলে এটা আনপিন হয়ে যাবে। তো আমি এটাতে ক্লিক করতেছি, করে এখানে আসলাম। এরপরে আমি ফোল্ডারে ওপেন করতেছি। আচ্ছা, ফোল্ডার ওপেন করার পরে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, কপি। তো এখান থেকে কপি এটা ডিজেবল অবস্থায় আছে, তাহলে তার মানে আমাকে যে কোনো একটা ফাইল বা ছবি আগে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এটা কপি অবস্থায়, মানে এখন আমি কপি করতে পারবো। এখানে যদি আমি কপি করি তাহলেও কপি হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি এই দুইটা বাটন একসঙ্গে প্রেস করতে হবে। দুইটা বাটন একসঙ্গে প্রেস করতে হবে যে এমন না, দুইটা একসঙ্গে প্রেস করতে হবে, তার মানে সমমানভাবে প্রেস করতে হবে এমন না। কন্ট্রোল প্রেস করার পরে 1-2 সেকেন্ড সময় লাগতে পারে। আপনি কন্ট্রোল থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি এই দুইটা একসঙ্গে প্রেস করবেন, তাহলেও কপি হবে। অথবা এই ছবিতে ক্লিক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে নিচে কপি, এখানে ক্লিক করলেও কপি হবে। তো আমি এই সেটিংটাই দেখাই। এখান থেকে ক্লিক করার পরে কি হয়ে গেল, কপি হয়ে গেল। এখন আমি এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য এখানে নিউতে এই যে ফোল্ডার একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। অথবা এখানে যদি ক্লিক করতে চাই, মাউসের রাইট বাটন ক্লিক করে এতে নিউ থেকে ফোল্ডার, তাহলেও নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্লাস এন এই তিনটা কি যদি আমি একসঙ্গে প্রেস করি, আমি ধরেন এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করছি, শিফট প্রেস করলাম এবং এন প্রেস করলাম, আমার একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল।
তো আমি এটা এখন ডিলিট করে দেব। ডিলিট করার জন্য এই যে অর্গানাইজ এখান থেকে ডিলিট, তো ডিলিটে ক্লিক করলে ফাইলটি ডিলিট হয়ে যাবে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করলে এই যে ডিলিট হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলে ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হয়ে কই যাবে? ডিলিট হয়ে আমার রিসাইকেল বিনে চলে যাবে। আমার কম্পিউটার থেকে পার্মানেন্টলি ডিলিট হবে না। এখান থেকে আমি যদি ডিলিটে ক্লিক করি তাহলে আমার এটা রিসাইকেল বিনে চলে যাবে। তো ডিলিট করলাম। ডিলিট করার পরে আমাকে বলতেছে আপনার এই ফোল্ডারটা ডিলিট হওয়ার পরে রিসাইকেল বিনে চলে যাবে। এখানে ইউজ করে দিলে আমার এটা রিসাইকেল বিনে অলরেডি চলে গেছে। আচ্ছা, তো এরপরে আমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, কাট। আমরা পূর্বে কাট কিভাবে করে এটা নিয়ে আলোচনা করেছি। তো আমি চাচ্ছি এখান থেকে কাট করব। তা এখানে যেটা কাট করবেন এটা সিলেক্ট করবেন, করার পরে এখানে কাট করলেও কাট হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে Ctrl+X এই দুইটা কি একসঙ্গে প্রেস করলেও কাট হয়ে যাবে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে নিচে একটা অপশন কাট, এখানে ক্লিক করলেও কাট হয়ে যাবে। তো আমি এখান থেকে কাট করে দেখাচ্ছি। কাট করার সঙ্গে সঙ্গে এটা আমার ব্লার হয়ে যাবে, তার মানে এটা কাট হয়ে গেছে। এখন যে কোনো জায়গায় আমি এটা ট্রান্সফার করতে পারবো। তো ধরুন এখানে নিউ ফোল্ডারে ক্লিক করে নিউ ফোল্ডার করতেছি। আমি এটা নিউ ফোল্ডারে রাখতেছি, ফাঁকা জায়গায় ক্লিক করলাম, এখানে প্রবেশ করলাম, করার পরে এই যে পেস্ট, আমি এখানে ক্লিক করলে যেটা কাট করেছি সেটা পেস্ট হবে, অথবা কিবোর্ড থেকে Ctrl+V এই দুইটা কি একসঙ্গে প্রেস করলে এখানে পেস্ট হয়ে যাবে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে যদি আমি এখান থেকে এই যে পেস্টে ক্লিক করি তাহলে এটা আমার এখানে চলে আসবে। তো আমি বাই ডিফল্ট এখানে এই পেজটাই দেখাচ্ছি। ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে আমার একটা কাট হয়ে এখানে আসলো। এখন কাট হওয়া মানে কি? কাট হওয়া মানে আপনি পূর্বেরটা সেখানে থাকবে না, আপনি যেখানে নিয়ে আসছেন কাট করে ওটা ওখানেই থাকবে। তো আমি আবার এটা কাট করে নিয়ে যাচ্ছি, কাট করে আমি আবার এখানে রাখতেছি পেস্ট, এবং এই ফোল্ডারটা আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, কপি পাথ, অর্থাৎ আমার এটা দিস পিসি, নিউ ফোল্ডার, নিউ ভলিউম এবং ক্লাস 4, আমি যদি কপি পাথ করি তাহলে এটা আমার লিঙ্ক হিসেবে কপি হয়ে যাবে। এরপরে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, পেস্ট শর্টকাট। ধরুন আমি এটা কপি করলাম, করার পরে পেস্ট শর্টকাট এটা আমার এনেবল হয়ে গেল। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই ছবিটাই, এই যে একটা আইকন দেখতে পাচ্ছি অ্যারোর মতো, এটা আমার পেস্ট হয়ে গেছে, কিন্তু এটা শর্টকাট। আমি এই ফাইলটা যদি কোনো জায়গায় নিয়ে যাই তাহলে এটা অরিজিনাল ফাইল না, আর এটা শর্টকাট হিসেবে আসছে, এটা আমার অরিজিনাল ফাইল না। আমার অরিজিনাল ফাইল এটাই। আমি অর্থাৎ এই ফাইলে আমার কোনো সাইজ বা এমবি বা ধরেন কোনো কিছু থাকবে না, এটা আমি কোনো জায়গায় ওপেন করতে পারবো না। তো আমি এখানে ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিটে প্রেস ক্লিক করে ডিলিট করে দিলাম। এরপরে আমরা অর্গানাইজ থেকে মুভ, কপি দেখতে পাচ্ছি। তো এটা আমার ডিসেবল অবস্থায় আছে। আমি যদি এই ছবিতে ক্লিক করি তাহলে এটা ইনেবল হয়ে গেল। আমি যদি এখন এই ছবিটি কোনো জায়গায় মুভ করতে চাই তাহলে এখানে থাকবে না, যে জায়গায় মুভ করব ওই জায়গায় এই ফাইলটা চলে যাবে। তো আমি এখানে মুভে ক্লিক করলাম, করার পরে ধরুন আমি এখানে ডেস্কটপে নিয়ে আসতে চাচ্ছি। তো ডেস্কটপে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে মুভ করলাম, এখানে আর নাই, কিন্তু ডেস্কটপে আমার ছবিটা চলে যাচ্ছে। সেমভাবে আমি যদি এই ইমেজ এই ছবিটিও যদি আমি ধরুন এখানে কপি করতে চাচ্ছি, কপিতে ক্লিক করার পরে ডেস্কটপ, তাহলে আমার একটা ডেস্কটপে কপি হয়ে যাবে। এই যে
এটা কপি, এখানে অরিজিনালটা আছে কিন্তু কপিটা এখানে চলে আসছে। এরপর ডিলিট আমি যদি এখান থেকে ডিলিট করে দিই ডাইরেক্ট রিসাইকেল বিনে চলে যাবে, পার্মানেন্টলি কম্পিউটার থেকে ডিলিট হবে না। এবং ডিলিটের নিচে যে অ্যারো রয়েছে এখানে যদি ক্লিক করি, এখান থেকে পার্মানেন্টলি ডিলিট, তো আমি যদি পার্মানেন্টলি ডিলিটে ক্লিক করি তাহলে আমার রিসাইকেল বিনে চলে যাবে না, এটা ডাইরেক্ট কম্পিউটার থেকে ডিলিট হয়ে যাবে, আর কখনোই আমি খুঁজে পাবো না। আর রিসাইকেল বিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আমার রিসাইকেল বিনে চলে যাবে, কিন্তু কম্পিউটারে থাকবে না। আমি যখন ইচ্ছা তখন রিসাইকেল বিন থেকে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এরপরে এখানে শো রিসাইকেল কনফার্মেশন, ধরুন আমি এটা এখানে ডিলিট করতেছি, এই যে আমাকে একটা ওয়ার্নিং দিছে এখানে যে এই ফাইলটি কি সত্যি আপনি ডিলিট করার জন্য রিসাইকেল বিনে যাবে, এটা চাচ্ছেন? এখানে আমি ইয়েস বা নো করে দিতে পারবো। কিন্তু আমি যদি এখানে শো রিসাইকেল কনফার্মেশন যদি এটা টিক মার্ক তুলে দেই তাহলে আমার এই অপশনটা আর আসবে না, ডাইরেক্ট ডিলিট করার সঙ্গে সঙ্গে রিসাইকেলে চলে যাবে। এই যে ডাইরেক্ট রিসাইকেল করলাম, আমার কিন্তু কনফার্মেশন আসলো না আর, মানে তখন ডিলিট করার আগে আমাকে একটা পারমিশন চাচ্ছিল যে আপনি কি সত্যিই রিসাইকেল বিনের চলে যাবে ডিলিট করার জন্য, এটা চাচ্ছেন? তো তখন আমি ইয়েস অথবা নো করে দিতে পারতাম। কিন্তু এখন এই অপশনটা আসতেছে না, তো এটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, শো রিসাইকেল কনফার্মেশন। আচ্ছা, আমি যেটা ডিলিট করলাম এটা আমি এখন কিভাবে নিয়ে আসব? আমি রিসাইকেল বিনে ডাবল ক্লিক করলাম, করার পরে এরকম একটা উইন্ডো ওপেন হলো। আপনি এই ছবিতে ধরে ড্রাগ করে যদি এই ফোল্ডারে ছেড়ে দেন তাহলে এটা আপনার রেস্টোর হয়ে যাবে। দেখেন রেস্টোর হয়ে গেল। আমি আবার ডিলিট করতেছি, অথবা আপনি এটাতে ক্লিক করার পরে রেস্টোর করলে ওই ইমেজটা যেখান থেকে ডিলিট হয়ে গেছে ওই জায়গায় আবার রিকভার হবে, রেস্টোর। এই যে একটা রিফ্রেশ করলাম, তো এটা ক্লোজ করে দিই। এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি রিনেম কীভাবে করতে হয় কোনো ফাইল, ছবি বা ডকুমেন্ট, এটা আমরা পূর্বে আলোচনা করেছি। তো রিনেম করার জন্য আমি যদি এখান থেকে রিনেম করতে চাই, রিনেমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার টেক্সটগুলো সিলেক্ট হয়ে গেছে, এখন আমি এখান থেকে রিনেম করতে পারবো। তো আমি মাউসের লেফট বাটন দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা হয়ে গেছে, অথবা আমি যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে রিনেম করতে চাই তাহলে কিবোর্ডের একদম উপরে F2 নামে যে ফাংশন কি রয়েছে এটাতে ক্লিক করলে আমি এটা রিনেম করার অপশন চলে আসবে। এই যে করার সঙ্গে সঙ্গে রিনেম করতে পারবো। এখন এন্টার প্রেস করলাম, এটা আমার রিনেম আসেই, এই জন্য আর করলাম না। বা ধরেন মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে রিনেম, এখানে ক্লিক করলেও রিনেম হবে। এরপরে নিউ থেকে নিউ ফোল্ডার কীভাবে ক্রিয়েট করতে হয় এটা তো আমরা সবাই, এখানে ক্লিক করলে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট হবে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে নিউ ফোল্ডার, অথবা কিবোর্ড থেকে Ctrl+Shift+N এই তিনটা কি একসঙ্গে প্রেস করলে নিউ ফোল্ডার ক্রিয়েট হবে। এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি নিউ আইটেম, আমি যদি এই অ্যারোতে ক্লিক করি তাহলে এখান থেকে নিউ ফোল্ডার করতে পারবো, নিউ একটা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট করতে পারবো, টেক্সট একটা ডকুমেন্ট করতে পারবো। তো এখান থেকে অপশনগুলো দেখে নিতে পারেন, এবং ইজি অ্যাক্সেস এগুলো বেশি গুরুত্বপূর্ণ না। এবং এখান থেকে মোস্ট একটা গুরুত্বপূর্ণ প্রপার্টিজটা কি? প্রপার্টিজ হচ্ছে যে কোনো ফাইল, ডকুমেন্ট, অডিও, ভিডিও এর ডিটেলস। তো ধরুন এই যে ইমেজ 1 এটাতে আমি ক্লিক করলাম, এখন এই
ইমেজ 1-এর আমি প্রপার্টিজ বা ডিটেলস দেখতে পারবো। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই ইমেজের সকল ধরনের তথ্য বা ইনফরমেশন আমি এখানে দেখতে পারবো। এখানে এটা কি ধরনের ফাইল, জেপিজি নাকি পিএনজি, এটা দেখতে পারবো। এটা আমার ফটোসে ওপেন হয়। এখান থেকে লোকেশন, এই ফাইলের সাইজ কত, বা এটা ক্রিয়েটেড হয়েছে কত, সিকিউরিটি ডিটেলস, এখান থেকে সব কিছু আমি দেখতে পারবো। তো আমি আরেকটাভাবে দেখতে পারবো, যেটা যেই যেই ছবি বা ফাইল বা ইমেজের আমি ডিটেলস দেখব, সেটাতে ক্লিক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে একদমই নিচে প্রপার্টিজ। তো প্রপার্টিজে ক্লিক করলেও ওই সেম উইন্ডোই ওপেন হবে, এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, অথবা আমি ধরেন এই ভিডিওর এখন প্রপার্টিজ দেখব, অথবা কিবোর্ড থেকে অল্টার প্লাস এন্টার এই দুইটা কি একসঙ্গে প্রেস করব, তাহলেও কিন্তু আমার এইটার প্রপার্টিজ ওপেন হবে। আচ্ছা, এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, ওপেন। তো আমি যদি ওপেনে ক্লিক করি, বগুড়া শেরপুর উপজেলার চোরগাছা ব্রিজের নিচে, তো আমি এখান থেকে বাই ডিফল্ট যেটা আমার ওপেন করা আছে এটাতে আমি ওপেন করতে পারবো। এবং এখানে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে এখান থেকে আমি ফটোজে ওপেন করতে পারবো, হোয়াটসঅ্যাপে ওপেন করতে পারবো, উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে ওপেন করতে পারবো। তো বিভিন্নভাবে আপনি ওপেন করতে পারেন। এরপরে আমরা সিলেক্ট একটা অপশন দেখতে পাচ্ছি। আমি যদি সিলেক্ট অল করি তাহলে আমার এখানে সবগুলো ফাইল সিলেক্ট হয়ে যাবে, এই যে। অথবা মাউস দিয়ে আপনি যদি ড্র্যাগ করেন তাহলে অল সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি কিবোর্ড থেকে Ctrl+A এই দুইটা কি একসঙ্গে প্রেস করেন, তাহলে কিন্তু আপনার সকল ফাইল এখানে সকল ফাইল আপনার এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আমি সিলেক্ট নান করে দিলাম। এখন ধরুন আমি নিচের অপশন ইনভার্ট সিলেকশন, ধরুন আমি নিচের একটা ছবিতে সিলেক্ট করছি, আমি যদি ইনভার্ট সিলেকশন করি তাহলে ওই ফাইল বাদ দিয়ে বা ওই ফাইল ছাড়া সবগুলো ফাইল সিলেক্ট হয়ে যাবে। যেমন ধরুন আমি অডিও 1 এটাতে সিলেক্ট করলাম এবং ইনভার্ট সিলেকশন ক্লিক করলাম, তাহলে এই অডিও বাদে আমার বাকি ফাইলগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে এই অপশনগুলো আপনি দেখতে পারেন। এরপরে আমরা দেখব শেয়ার। তো এখানে এই বিষয়গুলো অতটা গুরুত্বপূর্ণ না। এখান থেকে আপনি যদি শেয়ারে ক্লিক করেন তাহলে এটা হোয়াটসঅ্যাপ, ইমেইল বা মাই ফোন, আউটলুক এর মধ্যে আপনি এই ছবিগুলো শেয়ার করতে পারেন। এরপরে ইমেইল, আপনি যদি ইমেল করতে চান তাহলে এই ইমেলের মাধ্যমে এই ছবিটা পাঠাতে পারেন। এরপরে জিপ, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এখন আমি সাধারণ বিষয়গুলো আপনাদের দেখাচ্ছি যেটা গুরুত্বপূর্ণ। প্রিন্ট, আপনি যদি এই ছবিটা প্রিন্ট করতে চান তাহলে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্ট থেকে প্রিন্টার, আপনার কম্পিউটারে যদি কোনো প্রিন্টার ইনস্টল করা থাকে তাহলে এখান থেকে প্রিন্টারটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে পেপার সাইজ A4 দিতে পারেন, কোয়ালিটি 300, এবং এই পাশে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি যে আমার ছবিটা কীরকম প্রিন্ট হবে, ছোট নাকি বড় নাকি এরকম অপশন দেখতে পাচ্ছি। এবং নিচে থেকে ফিট পিকচার টু ফ্রেম, ধরুন আমার এইরকমই চাচ্ছি ফিট পিকচার, একবারে পিকচারটা পুরোটাই প্রিন্ট হবে কিন্তু A4 সাইজে পেপারে। এখান থেকে প্রিন্ট করলে আপনার এই ছবিটা প্রিন্ট হবে। আচ্ছা, এরপর আমরা দেখব ভিউ থেকে নেভিগেশন প্যানেল।
তো নেভিগেশন প্যানেলে আমরা পূর্বে আলোচনা করেছি। এখান থেকে আরেকটা অপশন দেখছি, প্রিভিউ প্যানেল। এটা কম্পিউটারের গুরুত্বপূর্ণ একটা অপশন। আমি যদি প্রিভিউ প্যানেলে ক্লিক করি তাহলে এই পাশে একটা আমরা এই দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ফাইলে ক্লিক করব ওই ফাইলের প্রিভিউটা দেখতে পাবো, জাস্ট খালি থাম্বনেল। এই যে ভিডিও, ছবি, ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ফাইলগুলোর আমি থাম্বনেল এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি। আমি এটা এখন ক্লোজ করে দিলাম। এখন ডিটেলস প্যানেল, আমি যদি এখানে ক্লিক করি তাহলে থাম্বনেল দেখতে পাবো, প্লাস ওইটার যে ডিটেলস, এই ফাইলের যে ডিটেলস, এখানে সব কিছু আমার শো করবে। অডিও, ভিডিও, ছবি, সব কিছু। তো আপনি এখান থেকে এই অপশনগুলো দেখতে পারেন। এরপর দেখতে পাচ্ছি লেআউট, এটা হচ্ছে আমার লেআউট। এটা এখান থেকে দেখতে পাচ্ছি এক্সট্রা লার্জ। তো এক্সট্রা লার্জে ক্লিক করলে আমার এই ফোল্ডারে যতগুলো ফাইল আছে সবগুলো একদম বড় হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছি লার্জ আইকন, মানে হচ্ছে বড়টার ছোটোটা অর্থাৎ মিডিয়াম, এবং এখান থেকে বড় এই বড়টার ছোটোটা লার্জ আইকন, এবং আরেকটা হচ্ছে মিডিয়াম আইকন, অর্থাৎ লার্জ আইকনের যে ছোট এটা হচ্ছে মিডিয়াম আইকন। এরপরে স্মল আইকন, আমরা এখান থেকে স্মল আইকন বা লিস্ট, এখান থেকে ডিটেলস, যে টাইলস, কন্টেন্ট, এভাবে আপনি লেআউটটা পরিবর্তন করতে পারেন। আমি এখানে লার্জ আইকনে রাখতেছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট ভিউ, এখান থেকে শর্ট বাই, এই ফাইলগুলোর দেখুন 01, 03, 04, 05 এগুলো আমার সিরিয়াল ওয়াইজ আছে। তো আমি যদি নাম এটা সিরিয়াল ওয়াইজই রাখতে পারবো, ডেট ওয়াইজ রাখতে পারবো, আমার সর্বশেষ তারিখে কোনটা হয়েছে সেটা সামনে আসবে। এখান থেকে এই অপশনগুলো আপনারা দেখতে পারেন। ডেট মডিফাই, টাইম, সাইজ, ট্যাগ, ডেট ক্রিয়েটেড। আচ্ছা, এখান থেকে আরেকটা অপশন গ্রুপ। তো ধরুন এই দুইটা আমার ভিডিও, দুইটা অডিও এবং আমার 4টা ছবি, আমি এটা গ্রুপ করে রাখবো। ধরুন নেম করলে এই যে 1, 3, 4, 5 এগুলো আমার নেম হয়ে গেছে, এবং অডিও 1, অডিও 2 এটা আলাদা একটা গ্রুপ হয়ে গেছে। ভিডিও 1, ভিডিও 2 এটা আলাদা একটা গ্রুপ হয়ে গেছে। তো এখান থেকে আপনি সেম ডেট, টাইপ, সাইজ অনুযায়ী আপনি গ্রুপ করতে পারেন, এবং যদি কোনো কারণে গ্রুপ হয় আপনি এখান থেকে গ্রুপটা উঠে দেবেন, তাহলে নানে ক্লিক করবেন। নানে ক্লিক করার সঙ্গে সঙ্গে গ্রুপগুলো উঠে যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি শো অ্যান্ড হাইট। এই বিষয়গুলো নিয়ে আমি অপশন মেনুতে আলোচনা করেছি, আমি আরেকবার দেখাচ্ছি। চেক আইটেম বক্স, আমি যদি এখানে ক্লিক করি আমার এই ফাইলগুলোর ওপরে একটা বক্সের মতো দেখা যাবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে আমি এখানে কপি, কাট বা ডিলিট করতে পারবো খুব সহজে। তো আমি এটা রাখতেছি এরকম। ফাইল নেম এক্সটেনশন, এখানে অডিও, ভিডিও, ছবি, এগুলো যদি আমি কি ধরনের ফাইল এটার এক্সটেনশন চাই তাহলে এখানে ফাইল নেম এক্সটেনশনে ক্লিক করব। তাহলে দেখেন 4image.jpg, অডিও 01.mp3, ভিডিও 01.mp4, এগুলো আমার কি ধরনের ফাইল এটার সাইজ আমার এখানে দেখা যাবে। এটা আমি আনচেক করে দিলাম। এরপরে হাইড আইটেম, ধরুন এই ফাইলটা আমি হাইড করব। আমি এখানে আমি এখানে প্রথমে ফাইলটি ক্লিক করব বা ছবিটি ক্লিক করব, করার পরে হাইড সিলেক্টেড আইটেম ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ব্লার হয়ে যাবে এবং এটা হাইড হয়ে যাবে। এখন আমি যে হাইড করলাম এটা গেল কই? এই যে হাইড অ্যান আইটেম, এটাতে আমি ক্লিক করে দিই, আমার ওই হাইডটা চলে আসবে, এবং এটা হাইড সিলেক্টেড আইটেমে ক্লিক করলে এটা আবার আনহাইড হয়ে যাবে। তো আপনি এইভাবে এই অপশনগুলো কাস্টমাইজ করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছি অপশনে ক্লিক করলে
ফোল্ডার অপশন আমি পূর্বে আলোচনা করেছি, জেনারেল, ভিউ এবং সার্চ। তো এইভাবে আপনি এখানে কাজ করতে পারেন। এরপর দেখতে পাচ্ছি পিকচার টুলস। আচ্ছা, পিকচার টুলস এটা কি? দেখুন আমার এগুলো রোটেট লেফট, রোটেট রাইট, স্লাইড শো, সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এগুলো আমার কি হয়েছে, ডিসেবল অবস্থায় আছে। ধরুন আমি একটা ছবিতে ক্লিক করলাম, ছবিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার রোটেট লেফট এটা আমার ইনেবল হয়ে গেল। আমি যদি রোটেট লেফটে ক্লিক করি তাহলে এটা আমার বাম দিকে ঘুরে যাবে, এবং রাইটে ক্লিক করলে দেখেন, রাইটে ক্লিক করলে ডান দিকে রোটেট হবে। তো আমি এই অবস্থায় রাখতেছি। এরপরে স্লাইড শো। স্লাইড শোটা কি? আমি যদি স্লাইড শোতে ক্লিক করি তাহলে 4 থেকে 5 সেকেন্ড পর পর এই ফোল্ডারে যতগুলো ছবি আছে সবগুলো অটোমেটিক স্লাইডিং হবে। তো আমি যদি এটা বন্ধ করতে চাই তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সিট করলে আমি এখান থেকে বের হয়ে আসতে পারবো। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড। আমরা যদি এখানে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে এটা আমার এই যে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হয়ে যাবে। আমি ধরুন এটাতে ক্লিক করি, আমার একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখন ছবিতে ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে আমি একটু বড় করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি এডিটে ক্লিক করলাম। করার পরে আমি এখান থেকে ছবিটি ক্রপ করে নিতে পারবো। অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস কম বেশি করতে পারবো। ফিল্টার থেকে আমি এখানে আমার কালার চেঞ্জ করতে পারবো ছবির। তারপরে মার্কআপ থেকে এই যে ধরুন এখানে কোনো একটা কিছু সিলেক্ট করে দেব, এবং এটাতে ক্লিক করলে এই যে এটাতে ক্লিক করার সঙ্গে ব্রাশটা একটু মোটা হবে, এবং এই যে রিমুভ মার্কআপ এটাতে ক্লিক করলে যতগুলো আমি এডিট করছি সবগুলো আবার ডিলিট হয়ে যাবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে। ব্লার, রিমুভ, রিপ্লেস, রিসেট। এবং আমি এডিট করার পরে এখানে সেভ অপশন দেখতে পাচ্ছি। এখানে অ্যারোর মতো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি সেভ অ্যাজ কপি করি তাহলে নতুন করে অন্য জায়গায় সেভ হবে, এবং সেভ করলে এই ফাইলের ওপরই সেভ হবে। যেমন সেভ অ্যাজ কপি করলে আমি ডেস্কটপে সেভ করতে পারবো। এখানে নাম দিলাম, সেভে ক্লিক করলাম। দেখি এটা মিনিমাইজ করে, এই যে ডেস্কটপ, এটা আমার কি সেভ হয়ে গেল। আমি আবার ক্লিক করতেছি, ক্লিক করার পরে এখন আমি যদি এই ছবিতে ডাবল ক্লিক করি ছবিটি জুম হবে, আবার যদি ডাবল ক্লিক করি ছবিটি জুম আউট হবে, এবং আমি যদি মাউসের স্ক্রল বার বা চাকা যদি ঘোরাই তাহলেও এটা জুম হবে। এই যে, তো আমি যদি এখান থেকে ক্লোজ করে দিই তাহলে এটা ক্লোজ হবে, রেস্টোর ডাউন করলে এটা ছোট হবে, এবং মিনিমাইজ করলে এটা মিনিমাইজ হবে। এখন মিনিমাইজটা আমার টাস্ক বারের নিচে চলে গেছে, তো এখানে নিয়ে আসলাম, আসার পর আবার ক্লোজ করে দিলাম।
তো এই ছিল আজকের ভিডিওটি। এরপরেও আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।